Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আজকের ব্যবহারটি হবে সাধারণত I can't make you understand. I can make you understand. আপনি যখন অন্য কাউকে বোঝাতে যাবেন তখন আপনার একটা পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। আর পজিটিভ ভার্বটা কয়েকটা পজিটিভ ভার্ব আছে, তার ভিতর মেকটা হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট এবং এটি খুবই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আজকে এই পজিটিভ ভার্ব থেকে অন্য কাউকে যুক্ত রিলেটেড কিভাবে মেক করে আমরা প্রপার ওয়েতে খুব চমৎকার কিছু বাক্য তৈরি করতে পারি, সেটা সেন্টেন্সে রূপান্তর করে আমরা কিভাবে স্পোকেনে অ্যাপ্লাই করব সেটি দেখব। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, সময় খুবই গুরুত্বপূর্ণ। সময়ের কাজ যদি আপনি সময় না করেন তাহলে কিন্তু আপনার সাফার করতে হবে। সেই সাফারটা আমরা এমন কেউ নাই যে কম বেশি করি নেই বা এখনো করতেছি না। অতএব আপনার সময়ের কাজটুকু সময় শেষ করার যে অভ্যাস মন মানসিকতা রয়েছে সেটি আপনি নিজের ভিতর ক্রিয়েট করার চেষ্টা করুন, কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ। একবার এই সময় চলে গেলে আপনি সেই সময়টা কিন্তু ম্যানেজ করতে পারবেন না। সো এটার উপরে আপনার একটু কনসেন্ট্রেশন দিতে হবে। একেবারে সরাসরি ক্লাসে ফোকাস করছি প্রিয় শিক্ষার্থীরা। দেখুন, I can't C-A-N' can't, I can't M-A-K-E make you understand, U-N-D-E-R-S-T-A-N-D understand. I make you understand. I can't make you understand. I can't make you understand. আমি তোমাকে বোঝা, I can মানে বোঝা, can মানে পারা, আর can not না পারা। make you understand, এই তুমিকে বোঝানোর জন্য make ব্যবহার করেছি। makeটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে? অন্য কাউকে বোঝানোর ক্ষেত্রে আপনি make ব্যবহার করবেন। I can't make you understand, আমি তোমাকে বোঝাতে পারবো না। টোটাল কথাটার মিনিংটার অর্থ হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। কি? আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি একেবারে সহজে বোঝাচ্ছি, ঠিক আছে? H-O-W, how much, M-U-C-H, how much, how much অর্থ হচ্ছে কতটুকু, how much অর্থ হচ্ছে কতটুকু। তাহলে কি বলছি পুরো সেন্টেন্সটা প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করুন। I can't make you understand, আমি তোমাকে বোঝাতে পারবো না। how much, কতটুকু, কতটুকু। I respect, I respect, R-E-C-P-E-C-T, respect, আমি তোমাকে কতটুকু সম্মান করি। I can't make you understand, আমি তোমাকে বোঝাতে পারবো না। how much, কতটুকু। I respect, respect মানে সম্মান করা। আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে কতটুকু সম্মান করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পুরো কথাটার অর্থ কি দাঁড়ায়? I can't make you understand, আমি তোমাকে বোঝাতে পারবো না। এই পারবো না ইংরেজিতে হচ্ছে can't, মানে ক্যান নট এর সংক্ষিপ্ত রূপকে আমরা কান্ট বলি, ঠিক আছে? তাহলে আই কান্ট, আমি পারবো না, মেক ইউ, তোমাকে আন্ডারস্ট্যান্ড, বোঝাতে, আমি তোমাকে বোঝাতে পারবো না। হাউ মাচ, কতটুকু। আই রেসপেক্ট, সম্মান করি, আমি তোমাকে কতটুকু সম্মান করি, আমি তোমাকে বোঝাতে পারবো না। কথা ক্লিয়ার? জাস্ট আপনাকে ফলো করতে হবে এই যে প্যাটার্নটা আছে, এটা আপনি জাস্ট আপনি মেমোরাইজ করে ফেলেন। তারপরে হাউ মাচ, কতটুকু, জাস্ট এইখানে এইটা চেঞ্জ করে দিতে হবে, জাস্ট, আর কোনো কাজ নেই। তাহলে কি বলছি প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করুন। এখানে কি রয়েছে? এখানে রয়েছে হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচের পরে একটা সাবজেক্ট নিয়ে এসেছি আমরা, ঠিক আছে? তারপরে শুধু বাক্য তৈরি করবে। আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে কতটুকু অনুভব করি। আই ফিল ইউ, F-W, ফিল ইউ। আমি তোমাকে বোঝাতে পারবো, I can't make you understand, আমি আপনাকে বোঝাতে পারবো না। how much I feel you, আমি আপনাকে কতটুকু অনুভব করি। আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি আপনাকে ফিল মানে অনুভব করা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এটা খেয়াল রাখতে হবে। আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি আপনাকে কতটুকু মিস করি। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে চেঞ্জ করে দেবেন। তাহলে হয় কি, মিস ইউ, M-I-S-S, মিস ইউ। আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি আপনাকে কতটুকু মিস করি।
প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এভাবে কিন্তু এই বাক্যটুকু তৈরি করব। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আপনাকে বোঝাতে পারবো না। হাউ মাচ MUCH মাচ, হাউ মাচ লাভ ইউ LOVE লাভ ইউ, আমি আপনাকে বোঝাতে পারবো না আমি আপনাকে কতটুকু ভালোবাসি। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আপনাকে বোঝাতে পারবো না হাউ মাচ আই লাভ ইউ, এখানে আই হবে, সরি, আই লাভ ইউ, আমি আপনাকে কতটুকু ভালোবাসি আমি আপনাকে বোঝাতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, হাউ মাচ, এখানে আমি এটা মুছে দিয়ে লিখছি, হ্যাঁ, আমি আপনাকে বোঝাতে পারবো না আমি আপনাকে কতটুকু ভালোবাসি, আমি আপনাকে বোঝাতে পারবো না আমি আপনাকে কতটুকু ঘৃণা করি, তাহলে কি হবে HOW, হাউ মাচ MUCH মাচ IHEAT ইউ, আমি আপনাকে বোঝাতে পারবো না আমি আপনাকে কতটুকু ঘৃণা করি। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ my village VILLAGE village, I can't make you understand, আমি আপনাকে বোঝাতে পারবো না how much my village, আমি আমার গ্রামকে কতটা ভালোবাসি। how much my village, আমি আমার গ্রামকে কতটা ভালোবাসি। I can't make you understand HOW, how much 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 my country COUNTRY, আপনি আপনাকে বোঝাতে পারবো না আমি আমার দেশকে কতটা ভালোবাসি। কথা ক্লিয়ার? I can't make you understand, আমি আপনাকে বোঝাতে পারবো না how much my country, আমি আমার দেশকে কতটা ভালোবাসি। my village, আমি আমার গ্রামকে কতটা ভালোবাসি। I can't make you understand, আমি আপনাকে বোঝাতে পারবো না how much, কতটুকু ভালোবাসি my mother, আমি আমার মাকে কতটুকু ভালোবাসি আপনাকে বোঝাতে পারবো। I can't make you understand, আমি আপনাকে বোঝাতে পারবো না how much love my father, কি আছে HOW, how much MUCH much, how much কতটুকু ভালোবাসি my father FATHER father। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই প্যাটার্নটা ফলো করে আপনি এভাবে বাক্য গঠন করার প্রস্তুতি নেন এবং প্রতিদিন চর্চার যে অভ্যাসটা রয়েছে সেটি আপনাকে গড়ে তুলতে হবে। চর্চার কোনো বিকল্প নাই। If you want to learn English, if you want to speak English, you have to more and more practice. So এটাকে আপনাকে কনসেন্ট্রেশনে রাখতেই হবে, এটা আপনাকে চর্চার ভিতরে থাকতেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।